ডিজাইন এই যে গলার ডিজাইনটা এরকম, ঝুলগুলো এরকম, হাতার কাছে এরকম ডিজাইন, পিঠের কাছে এরকম পাটটা দিয়েছি। এই একটা বেনারসির ব্লাউজ, এটা একটা বেনারসির ব্লাউজ, হাতাগুলো এরকম দিতে বলেছে। এই যে এরকমই 3টে ব্লাউজ, এই ডিজাইনটা ওর এত ভালো লেগেছে, এরকমই 3টে। আর এই যে লটকানগুলোকে এরকম দিয়েছি, ও এরকম চেয়েছে বলে এরকমই দিয়েছে, আরও সুন্দর করা যেত। আর এই হাতাতে পাটটা দিয়েছি বলে পিঠের কাছে আসেনি, এরকম 3খানা ডিজাইন। দুটো গেল, এই একটা, এই যে 3টে, এই দেখুন এটাও এরকম, এটার ফুলগুলোও এরকম দিয়েছি এরকম। কার কোন ডিজাইনটা বেশি ভালো লাগছে একটু বলবেন। এটাও এত পছন্দ হয়েছে যার জন্য এই ডিজাইনটাও আবার করে দিয়েছি। আর একটা এরকম, এটার লটকানটা এরকম দিয়েছি। এই যে এটা একটু ইউনিক ডিজাইন, এটা উল্টো আছে, এটার হাতার কাছটাতে একটু লাভ, এই যে এরকম লাভ, তার নিচে বো, এরকম লাভ ডিজাইন, তার নিচে এরকম বো। দেখুন কত সুন্দর, এগুলো হাতে পরলে যা সুন্দর লাগবে না। আর এটার পিছনটাতে পাড় দিয়েছি, এই যে এরকম এরকম লটকানগুলো দিয়েছি এরকম। আর এই যে পিঠের কাছে এই শাড়ির যে পাটটা ছিল, এটা ভি শেপের, পিছন গলাটা হচ্ছে ভি শেপ। এইটা এরকম পাটটা এরকম দিয়ে দিয়েছে। এই যে দেখুন ওর প্রত্যেকটা ব্লাউজে খুব সুন্দর এগুলো দিয়ে আসবে। কোন ড্রেস পরবো সেইটা ভাবতে ভাবতেই সময় বিরক্তকর লাগে। কোথাও যাওয়ার সময় আমার এটাই হয়, এই জন্য আর বেশি লেট হয়, এই ব্ল্যাকটাই পরি। আই এম রেডি। এই জামাটাই পরলাম, অনেক পুরনো জামা আমার, দেখলাম তাও ফিটিংস চলে এলো, তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বেরিয়ে পড়ছি কাজে, দরজাটা বন্ধ করে দেই। বাপরে বাপ, রৌদ্র ভালোই বেরিয়েছে। বেরিয়ে পড়লাম আমি, এই তো করুণাময়ীতে যাব, ঠিক আছে, ওখানে ব্লাউজগুলো দেওয়ার আছে। তো দেন ওখান থেকে দিয়ে আবার আমি শপিং করব কিছু, তারপরে হাজব্যান্ডের সাথে একটু দেখা করব। এবার ও বললো দুপুরবেলাও বাড়িতে খেতে আসবে, যদি আসে তো ভালো, আর যদি না আসে তাহলে আরও ভালো। কেন বলছি, কারণ আমি আস্তে আস্তে হয়তো 11টা বেজে যাবে, এবার ও 12টার মধ্যে আসবে বললো। রান্না কী করে করবো বুঝতে পারছি না, তো যার জন্য বললাম না এলে আরও ভালো। আর এত ঠান্ডা লেগেছে, আমার কথাটা শুনে হয়তো বুঝতেই পারছো, মানে নাক দিয়ে রীতিমতো ঠান্ডা লেগে গেছে। চলে এসেছি, এই তো সামনের এই বাড়িটাতেই ঢুকবো এখন। ওদের বাড়িতে ক্যামেরা করি না, লজ্জা লাগে, ওরাও লজ্জা লাগে, যার জন্য বেরিয়েই টাকা পয়সা কি দেবে নিয়ে বাচ্চা। এই যে বেরিয়ে পড়লাম ওই কাস্টমারদের বাড়ি থেকে। তো আমার সাথে একটা মজার ঘটনা হলো, মেয়েটা এত বাচ্চা, ওর আই থিঙ্ক 25 কি 6 হবে, মানে আমার মতনই বয়স, বাট আমার থেকে 1 বছরের ছোটো হবে বোধ হয়। ওর ব্লাউজ ডিজাইনগুলো এত পছন্দ হয়েছে, তো পাগলের মতো করছিল। আর ওর বিয়ের কার্ডও আমাকে দিয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো আমাকে আর আমার হাজব্যান্ডকে যেতে বলেছে, তো আমি বারণ করলাম, আসতে পারবো না, শুধু শুধু একটা কার্ড নষ্ট হবে, প্লিজ এরকম করো না। ও আমার রীতিমতো পায়ে পড়ে গেছে, আমি তো ওটা দেখে আরো কি অবাক। তো চলো বাড়িতে গিয়ে হাজব্যান্ডকে দেখাই, ওকে বলি ও আসবে কি না, আমি ঠিক জানি না। তো ঠিক আছে, তো চলো গিয়ে দেখাচ্ছি। বিয়ের কার্ডটা ব্যাগেই দিয়ে নিয়ে নিলাম ভরে, টাকাটাও দিল, আরও কিছু ব্লাউজ দিল, সেগুলোও করব। তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। দোকানে, ব্লাউজের দোকানে। কাকিমা একটা হুকের প্যাকেট দাও, আর হচ্ছে পুটের কাছে যে লাগাই ওই হুকের বোতামের প্যাকেট একটা দাও। নতুন লেস কিছু এনেছো? বাপরে বাপ,
1টা বেজে গেছে, বড় মশাই বললো খেতে আসবে, এই মাছটা আবার রান্না করব। এবার ডাল ছিল কালকে, এইটা ভাজা করেছি, এই যে এই চাটনি আছে, একটুখানি ডাল। আমি ভাবলাম ডিম ভেজে দেবো, খেয়ে নেবে। আমার মাছ কি হলো থাক, মাছটাই করে নেই। একবার 4 পিছি করে নিলাম, রাতেও হয়ে যাবে। তেলটা গরম হলে মাছটা দিয়ে নেবো। ভাত এখানে হয়ে গেছে। আর এগুলো একটু ভিজোতে দিলাম সন্ধ্যাবেলা, এটা একটু সিদ্ধ করে দিতে হবে ঘরকে। এগুলো ভিজোতে দিলাম, একটু সন্ধ্যাবেলা ইচ্ছা তো চানা খাওয়ার ইচ্ছা করছে তো। তো মাছটা ভেজে নিই, তেলটা গরম হোক তারপরে দিয়ে দেবো। এটা হচ্ছে বরফের মাছ, একটু হালকা ফুটতে পারি, যার জন্য দূরে থেকেই দিচ্ছি। এটা শুরু করে দিয়েছে ভাত, ভাতটা খেয়ে নিই। হাজার সূর্য ওঠা দেখলাম, ফুলকপি দিয়ে আমি কিছু করব না যে গেতো। মাছ মাথা করবো, একটুখানি ধনে পাতা নেব। মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। উল্টে দিই সাবধানে, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মাছটাকে উল্টে দেবো আস্তে আস্তে। ছিটিস না রে ভাই, ছিটিস না রে। বাস যা উঠেছে জানি হাজার স্বপ্নে। একদম গামাখা গামাখা করে করতে হবে।